নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মাধ্যমে অর্থাৎ আয়কর দপ্তরের মাধ্যমে একটা নতুন সরকারি চাকরির নোটিফিকেশন দেওয়া হয়েছে। অনেক পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এই সমস্ত রিক্রুটমেন্টগুলির জন্য ওয়েট করে থাকে, কারণ এই সমস্ত রিক্রুটমেন্টের মধ্যে কম কোয়ালিফিকেশনের দ্বারা ভালো মানের স্যালারি এবং ভালো মানের পোস্টের মধ্যে কিন্তু নিয়োগটা করানো হয়। তো এখানে যে পোস্টে নিয়োগটা করানো হবে এটা কিন্তু সম্পূর্ণ রকম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মাধ্যমে অর্থাৎ আয়কর দপ্তরের মাধ্যমে কিন্তু নিয়োগটা করানো হবে। এটা স্পোর্টস পার্সনের জন্য কিন্তু এটা স্পেশালি করা হয়েছে। তো এখানে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এখানে কি কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনতে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো তোমাদেরকে এখানে বলে দিই কি কি নোটিফিকেশন রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ ডিটেলসটা স্টেপ বাই স্টেপ বলছি। দেখো এখানে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ রেভিনিউ দপ্তর থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। নোটিফিকেশনটা হায়দ্রাবাদ থেকে কিন্তু নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। দেখো এখানে প্রথমেই কিন্তু বলা হয়েছে এখানে কোন পোস্টে এখানে নিয়োগটা করানো হচ্ছে। এটা কিন্তু স্পোর্টস পার্সনের জন্য নিয়োগটা করানো হচ্ছে। এখন এই স্পোর্টস পার্সন পোস্টের মধ্যে তোমাদের কি কি পোস্ট থাকছে। প্রথমত দেখো স্টেনোগ্রাফার গ্রেড 2 স্টেনো। তো স্টেনোগ্রাফার গ্রেড 2 স্টেনোর মধ্যে দুইটি পোস্ট রয়েছে, যেখানে তোমার লেভেল 4 অনুযায়ী অর্থাৎ 25,000 থেকে 81,000 টাকা তোমাদের এখানে স্যালারি থাকবে এই পোস্টটার মধ্যে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে টিএ, এই পোস্টটার মধ্যে 28টি পোস্ট রয়েছে, যেখানে লেভেল 4 অনুযায়ী স্যালারি থাকবে, অর্থাৎ এখানে তোমাদের 25,000 থেকে 81,100 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস, এই পোস্টের মধ্যে 26টি পোস্ট রয়েছে, তোমাদের যে লেভেল 1 অনুযায়ী অর্থাৎ 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেসিক পে লেভেলের স্যালারিটা কিন্তু এখানে থাকবে। আর তোমাদের বলে রাখি এর সাথে কিন্তু তোমাদের ডিএ, এইচআরএ, আদার্স অ্যানাউন্স, তারপর তোমাদের হোটেল অ্যানাউন্স থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে শুরু করে ওইগুলি সবগুলি কিন্তু অ্যাটাচ থাকবে, ঠিক আছে। এই স্যালারির সাথে এই যে স্যালারিটা দেওয়া হচ্ছে এই স্যালারির সাথে এটা কিন্তু বেসিক পে লেভেল স্যালারি। তাহলে তোমরা এখানে ভাবতে পারছো যে তোমাদের টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 56, ঠিক আছে। তো 56টি পোস্টের মাধ্যমে এখানে নিয়োগটা করানো হচ্ছে। এখানে যারা যারা আবেদন করবে এর মধ্যে থেকে 90% ক্যান্ডিডেট কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ লাস্ট যে পোস্টটা হচ্ছে এমটিএস, এই পোস্টের মধ্যে আবেদন করা থাকবে, ঠিক আছে। তো এই পোস্টগুলোর জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে সেটা সম্পর্কে বলছি। দেখো এখানে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে প্রথমে এটা বলা হয়েছে এইজটা কিন্তু তোমাদের যে এইজটা দেওয়া হয়েছে, যেমন তোমাদের স্টেনোগ্রাফার এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই দুইটি পোস্টের মধ্যে তোমাদের এইজটা 18 থেকে 27 ইয়ার্সের মধ্যে হতে হবে। 18 থেকে 27 ইয়ার্সের মধ্যে হলে তাহলে তুমি স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ টিএ এই দুটি পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। আদারওয়াইজ যদি তোমার বয়সটা 18 থেকে 25 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে, ঠিক আছে। এর মধ্যে তোমাদের রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে, যারা যারা এখানে ওবিসি, এসটি, এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এখানে 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স পর্যন্ত এখানে এই যে রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু থাকছে, যেহেতু এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে স্পোর্টস ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগটা করানো হচ্ছে, ঠিক আছে। এখন দেখো এই পোস্টের মধ্যে তোমরা আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা লাগবে, প্রথমে বলা হয় যে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 2। স্টেনোগ্রাফার গ্রেড 2 এর মধ্যে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস আউট তোমাদের অবশ্যই এখানে করা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাস আউট যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের টেকনিক টিএ অর্থাৎ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের মধ্যে যদি তোমাদের ডিগ্রি করা থাকে অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি তোমরা এখানে ডিগ্রি করা থাকো সেক্ষেত্রে তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে, আবেদন করতে পারবে। এরপর লাস্ট রয়েছে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টটার মধ্যে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস আউট হলে তুমি এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। তাহলে স্টেনোগ্রাফার যে পোস্টটা রয়েছে এটার মধ্যে কিন্তু তোমাদের স্টেনোগ্রাফারের যে কোর্সটা রয়েছে ওই কোর্সটার সম্পর্কেও জানা থাকতে লাগবে। আদারওয়াইজ তুমি এখানে আবেদন করে কিন্তু লাভ হবে না, তোমাদের অবশ্যই স্টেনোগ্রাফারের কোর্সটাও কিন্তু তোমাদের জানা থাকতে লাগবে, ঠিক আছে। এটা আমি তোমাদের প্রথমে বলে রাখছি। তো এখানে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট হলে তুমি এখানে প্রথম পোস্টটার মধ্যে আবেদন করতে পারবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের মধ্যে তুমি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফের মধ্যে তুমি এখানে মাধ্যমিক পাস আউট করা থাকলে আবেদন করতে পারবে। শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। আমি তোমাদের এটা বলে রাখি এখানে তোমরা ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, কলকাতা থেকে সমস্ত জায়গা থেকে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে। এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে তোমাদের দেখো স্পোর্টস, যেহেতু এটা স্পোর্টস ডিপার্টমেন্টের আন্ডারে অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আন্ডারে স্পোর্টস পার্সনের জন্য নিয়োগটা করানো হচ্ছে, সেই জন্য তোমাদের স্পোর্টস বা ডিসিপ্লিনের মধ্যে তোমাদের যে ভ্যাকেন্সিগুলি যে এখানে যে স্পোর্টসের নামগুলি দেওয়া হয়েছে এই স্পোর্টসের নামগুলি কিন্তু তোমাদের এই স্পোর্টস থেকে তোমাদের অবশ্যই এখানে সার্টিফিকেট বা তোমাদের এখানে ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেল তোমাদের সার্টিফিকেট বা অলিম্পিকের সার্টিফিকেট কিন্তু থাকতে লাগবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করা হয়েছে।
তোমরা যারাই আবেদন করবে তোমরা শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা বা গ্র্যাজুয়েশন পাস আউট যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। তোমাদের এর সাথে তোমাদের কিন্তু অবশ্যই স্পোর্টসের সার্টিফিকেট লাগবে। তোমাদের এখানে যে স্পোর্টস, এখানে টোটাল 17টি স্পোর্টসের নাম এখানে উল্লেখ করা হয়েছে। এই 17টি স্পোর্টসের মধ্যে কোন কোন জায়গায় ফিমেলের জন্য ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন জায়গায় মেলের জন্য ভ্যাকেন্সি রয়েছে সেটা সম্পর্কে দেওয়া হয়েছে। এগুলি কিন্তু তোমাদের অবশ্যই এখানে দেখতে লাগবে, ঠিক আছে? এখন দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই এখানে অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার জন্য যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দেখাচ্ছি। প্লাস তোমাদের আমি লাইভ প্রসেস দেখাবো তোমরা কোন জায়গা থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটা ডাইরেক্টলি করতে পারবে। প্লাস অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেটটা রাখা হয়েছে এটা কিন্তু 5 তারিখ 4 মাস 2025, অর্থাৎ 5 এপ্রিল 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? তো যাদের এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে যারা তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে? এরপর দেখো কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে। অবশ্যই কিন্তু এই ডকুমেন্টসগুলো যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, ঠিক আছে? প্রথমত হচ্ছে তোমাদের মাধ্যমিক বা তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক বা যেই কোয়ালিফিকেশান দিয়ে তুমি আবেদন করবে সেটার তোমাদের অবশ্যই এখানে মার্কশিট এবং তোমাদের এইজের প্রুফ, অর্থাৎ তোমাদের যে এখানে এইজের প্রুফ অর্থাৎ তোমাদের যে ডেট অফ বার্থটা কিন্তু মাধ্যমিকের এডমিট কার্ডের মধ্যে অবশ্যই এটা লেখা থাকবে, প্লাস সার্টিফিকেটের মধ্যেও লেখা থাকবে। সেটা অবশ্যই তোমাদের দিতে লাগবে, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট নয়, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা তোমাদের এডমিট কার্ড অবশ্যই লাগবে। দ্বিতীয় হচ্ছে তোমাদের এখানে কোয়ালিফিকেশনের মার্কশিটটা তোমাদের অবশ্যই এখানে লাগবে, ঠিক আছে? এরপর তৃতীয়ত হচ্ছে তোমাদের এখানে স্পোর্টস বা গেম এর সার্টিফিকেট তোমাদের অবশ্যই লাগবে। এটা প্যারা মেনশন 7 অ্যাবাভ, অর্থাৎ তোমাদের এখানে প্যারাগ্রাফের 7 নাম্বারের মধ্যে কিন্তু এটা বলা হয়েছে, মেনশন করা হয়েছে যে স্পোর্টস অথবা গেম সার্টিফিকেট কিন্তু অবশ্যই এটা লাগবে। এরপর তোমাদের এসটি এসসি ওবিসি যেটাই হোক না কেন তোমাদের সার্টিফিকেট লাগবে, আর জেনারেল হলে তোমাদের সার্টিফিকেট লাগবে না। এরপর তোমাদের ভ্যালিড আইডেন্টিটি প্রুফের মধ্যে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড যে কোনো একটা তোমাদের দিতে লাগবে, ঠিক আছে? এই সমস্ত ডকুমেন্টসগুলি তোমাদের এখানে প্রয়োজন পড়বে। যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। এখন দেখো এখানে যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেসের মধ্যে যে স্টেনোগ্রাফার গ্রেড 2 এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের একটা সিলেকশন করানো হবে, নাম্বারের উপর ভিত্তি করে বা যে কোনো মাধ্যমে একটা সিলেকশন করানো হবে। সিলেকশন ক্যান্ডিডেট যারা যারা হবে তোমাদের একটা লিস্ট দেওয়া হবে, প্লাস ইমেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে, প্লাস তোমাদের মোবাইলে কিন্তু অবশ্যই নোটিফাইড করা হবে। এরপর তোমাদের এখানে যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট থাকবে তোমাদের স্কিল টেস্ট করানো হবে। এই স্কিল টেস্টের মধ্যে তোমাদের কী থাকবে, 10 মিনিট তোমাদের টাইম দেওয়া থাকবে, 80 ওয়ার্ডস পার মিনিট তোমাদের এখানে এখানে টাইপিং করে দেখাতে লাগবে, ঠিক আছে? ইংলিশের মধ্যে 50 ওয়ার্ডস পার মিনিট এবং হিন্দি যদি হয় সেক্ষেত্রে 65 ওয়ার্ড পার মিনিট, এভাবে কিন্তু তোমাদের এখানে থাকতে লাগবে, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী তোমাদের থাকবে। তাছাড়া ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে যারা যারা এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তোমাদের অবশ্যই এখানে ডাটা এন্ট্রি স্কিল টেস্টটা 8000 কি এখানে থাকতে লাগবে পার হাওয়ার্স, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই সমস্ত বিষয়গুলি তোমরা অবশ্যই এখানে লক্ষ্য রাখবে যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য এখানে বলছি, ঠিক আছে? তো ইনকেস যদি তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যদি কোনো রকম এখানে পরিবর্তন করা হয় সেক্ষেত্রে তোমাদের ল্যাঙ্গুয়েজের যদি কোনো পরিবর্তন করা হয় সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এখানে আগে থেকে তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এটাও বলা হয়েছে। প্লাস তোমরা এখানে দেখে রাখো এবার এখানে অ্যাপ্লিকেশন কীভাবে করবে। ডাইরেক্টলি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসার পর এই নোটিফিকেশনটি তোমরা ডাইরেক্টলি লেটেস্ট নিউজের মধ্যে তোমরা এখানে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ। আর উপরে কিন্তু তোমাদের এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ক্লিক হেয়ার টু অনলাইন অ্যাপ্লিকেশন এখানে দেওয়া হয়েছে। তো যদি তুমি এখানে উপরে যদি এখানে ক্লিক করে থাকো সেক্ষেত্রে তুমি এখানে ডাইরেক্টলি দেখতে পারবে। এখানে যখন তুমি এখানে ক্লিক করবে তোমাদের সামনে এই পেজটা আসবে। এখানে আসার পর তোমরা এখানে রেজিস্টার নাও যে রয়েছে রেজিস্টার নাওর মধ্যে ক্লিক করবে। রেজিস্টার নাওর মধ্যে ক্লিক করবো তোমাদের নাম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তোমরা প্রথমত রেজিস্টার করবে। রেজিস্টার করার পর তোমরা ডাইরেক্টলি লগ ইন অপশনের মধ্যে যাবে। তোমাদের নিজস্ব ইমেল আইডি এবং যে পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে ক্রিয়েট করেছিলে অ্যাকাউন্ট ওইটা দিয়ে তারপর তুমি এখানে সাবমিট করবে। সাবমিট করার পর তোমরা পুরোপুরি অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে পারবে, ঠিক আছে? তো কী কী ডকুমেন্টস লাগবে সেটা সম্পর্কে আমি কিন্তু তোমাদের প্রথমে একটা বলে দিয়েছি, ঠিক আছে? আর তোমাদের আরও একটা জিনিস এখানে বলে দিই, যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের এখানে এলিজিবল এখানে দেখো লিস্ট অফ দ্য অথরিটি তোমাদের অ্যাওয়ার্ডস, ঠিক আছে? অ্যাওয়ার্ড যে সমস্ত তুমি এখানে অ্যাওয়ার্ডগুলি পেয়েছো সেগুলি ইন্টারন্যাশনাল যদি হয় বা ন্যাশনাল যদি হয় বা ইন্টার ইউনিভার্সিটি ট্যুরিজম যদি হয় বা ন্যাশনাল বা স্পোর্টস বা গেম স্কুল এমনভাবে যদি হয় বা খোখো ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে যদি হয় সেক্ষেত্রে তোমাদের এই যে ফর্মগুলি রয়েছে
ফর্ম 1, ফর্ম 2, ফর্ম 3 এগুলি কিন্তু তোমাদের এখানে সাবমিট করতে হবে। এখন এই ফর্মগুলি তোমরা কোথায় পাবে? এই ফর্মগুলিতে কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? নোটিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে। তো নোটিফিকেশন লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে ডাইরেক্টলি তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।